হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে বাংলা চ্যানেলে রিভিউ নিয়ে আসলাম। আমি অ্যাকচুয়ালি কিছু টম ফোর্ড কালেক্ট করছি রিসেন্ট টাইমে, আগেও দু একটা ছিল। তো এছাড়াও আমার কিছু আরো টম ফোর্ড পারফিউম ছিল যেগুলো আমি ধরেন প্রাইভেট ব্র্যান্ডের ছিল, যেগুলো আমি সেল করে দিচ্ছি, কিংবা আরো দু একটা ছিল ডিজাইন লাইনের, ওগুলো হয়তো শেষ হয়ে গেছে বা সেল করে দিয়েছিলাম। তো এখন আমার কাছে টোটাল 8টা বাকি আছে। তো আমি 8টাই রিভিউ দিব আপনাদেরকে, এবং 8টার সবগুলোই মোটামুটি বলা যায় যে আপনার ডিজাইনার সাইডে পড়ে। তো টম ফোর্ড একটা ডিজাইনার ব্র্যান্ড, আমেরিকান বেস, এবং টম ফোর্ড হচ্ছে গিয়ে আমাদের মানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্র্যান্ডস ইন বাংলাদেশে যারা একটু লাক্সারিয়াস পারফিউম কেনেন কিংবা স্যুট বা সানগ্লাসেস কিনতে যান, টম ফোর্ডের দিকে তাদের অনেকেরই একটা ভালোবাসা বা দুর্বলতা থাকে। তো টম ফোর্ডের পারফিউমগুলো, যেগুলো ইন জেনারেল সবাই জানে যে এটা একটা নিশ লাইন, অনেকে জানে নিশ লাইন। তো টু বি অনেস্ট, এদের একটা প্রাইভেট ব্লেন্ড লাইন আছে যেটাকে নিশ কনসিডার করা হয়, যেটার দাম মানে একটু প্রাইস রেঞ্জের আইডিয়া দিই। ধরেন 2015-16 বা তার আগেই টম ফোর্ড গুলো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, যেমন গ্রেভেটি বা ব্ল্যাক অর্কিড, এগুলো 10-12 হাজার রেঞ্জে ছিল। এখন এগুলো আপনার 20-এর উপরে প্রাইসিং চলে গেছে। যদি রিটেলের কথা বলেন আর একটু কমে হয়তো পাওয়া যেতে পারে, বাট আন্ডার 20,000-এর মধ্যে। আবার কিছু কিছু আছে আপনার যেটা প্রাইভেট ব্লেন্ড, যেটা একটু যেমন টাস্কেন লেদার, টোবাকো ভেনি, হ্যাঁ, লস্ট চেরি, এগুলো হচ্ছে কি আপনার মানে লস্ট চেরি আরো এক্সপেন্সিভ। যেমন টোবাকো ভেনি, টাস্কেন লেদারের যে লাইন, কালো রঙের বোতল, ওগুলো আপনার পড়বে অ্যাবাউট 40-45,000 যদি রিটেল দেখেন। এবং আরো যারা এক্সপেন্সিভ লাইন আছে, যেটা হচ্ছে ওদের এক্সক্লুসিভ রিলিজ, লাইক বিটার পিচ, লস্ট চেরি, তারপর হচ্ছে আপনার আরো একটা আছে এফিং ফ্যাবিউলাস, ওগুলোর দাম হচ্ছে আপনার 50,000 পার 50 ml। তো অবভিয়াসলি প্রাইস ভ্যারি করে। আপনারা অনেকে হয়তো বলবেন যে আমি এখানে 10,000-এ দেখছি, অনেকে 5,000-এ দেখছি। দু একটা জিনিস ক্লিয়ার করে নিই, দেন আমরা রিভিউতে যাবো। টম ফোর্ডের বেসিক জিনিসটা হচ্ছে যে টম ফোর্ডের টেস্টার কিনলে, ইয়েস, অনেক সময় আপনার 10, 11, 12 হাজারও টেস্টার 50 ml পাওয়া যায়, সেটা একটা কথা। বাট টম ফোর্ডের একটা জিনিস খেয়াল করবেন, সব জায়গা থেকে টম ফোর্ড কিনা যাবে না। টম ফোর্ডের পারফিউম অনেক দোকান আছে বাংলাদেশে, ডিসিসি মার্কেটে আপনি গেলে অনেক দোকানে পাবেন টম ফোর্ড বেচতেছে 5,000, 7,000 টাকা, এবং আপনি খুশি মনে কিনে নিয়ে আসতেছেন। বোতল দেখতে অনেকটা অরিজিনালের মতোই, কিন্তু আপনি বুঝলেন না পারফিউমটা নকল, কারণ ওই 5, 7 হাজার, 10 হাজারের মধ্যে টম ফোর্ডের পারফিউম আসবে না। এটা একটা জিনিস। তো অনেকে আছেন যে যারা নতুন, একটু রিলেটিভলি তাদের এক্সপিরিয়েন্স কম, তারা একটু টেম্পটেড হয়ে কিনে ফেলেন, এবং পরে গিয়ে মানে হয়তো সারা জীবন ইউজ করলেন, বুঝলেনও না। হ্যাঁ, এই জিনিসটা অরিজিনাল ইউজ করা কেন ইম্পর্টেন্ট আপনি বলি। অরিজিনাল পারফিউম অরিজিনাল তো অরিজিনালি, হ্যাঁ, অরিজিনাল যে স্মেল, লংজিভিটি হয়তো অনেক সময় দেখা যায় যে নকলটারও ভালো, বাট নকল তো নকলই। এটা একটা। সেকেন্ড অফ অল, কিছু কিছু নকল পারফিউমে যে ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়, এগুলো আপনার স্কিনের জন্য ক্ষতিকারক, এবং এটা আপনার সবাই হয়তো একটু স্টাডি করলে বুঝতে পারবেন যেসব কেমিক্যাল কম্পাউন্ড ইউজ করা অনেক সময় টক্সিক, মানে ওরা টক্সিন ঢুকায় দেয় পারফিউমের মধ্যে, যেটা হচ্ছে আপনার খুবই খারাপ, শরীরের জন্য খুব খারাপ, নিঃশ্বাস নিলে আপনার সিস্টেমে গেলেও খারাপ। তো এসব অনেক কারণই আছে, এবং নকল আলটিমেটলি কখনো অরিজিনাল ফিল দিতে পারে না। এখন অনেকে হয়তো বলবেন যে টম ফোর্ডের সিমিলার তো অনেক আপনার ক্লোন আছে, হ্যাঁ, লাতাফা, তারপর হচ্ছে প্যারিস কর্নার, এই যেগুলো যে হাউসগুলো আছে, ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড, ওইটা ডিফারেন্ট জিনিস, ওরা অরিজিনাল পারফিউম বানায়, সেগুলো ডিফারেন্ট। তো টম ফোর্ডের যে বেসিক বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে এক্সপেন্সিভ লাইন। এখন প্রাইসের যদি কথা বলেন, এগুলো এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, এবং আমি যদি কিনতে যাই, সত্যি কথা বলতে আমি রিটেলে কখনো কিনবো না। তো আমি রিসেন্টলি হালকা একটা সেল ছিল যেটাতে আমি অনেকগুলো কিনছি। তো এগুলোর মধ্যে অনেকগুলো আমার পুরোনো কালেকশন, কিছু কিছু নতুন। তো শুরু করি একটা একটা করে। আপনারা সবসময় পারফিউম কেনার আগে টেস্ট করে নেবেন, যদি পসিবল হয়। স্যাম্পল দেখতে পারেন, ফ্রেন্ডের কাছে যেতে পারেন, কিংবা দোকানে গিয়ে দেখতে পারেন, যারা আপনার ট্রাস্টেড সোর্স। যদি আপনার ভালো লাগে, ড্রাই ডাউন, তারপর ইনভেস্ট করবেন। তাছাড়া আপনার ব্লাইন্ড বাই টম ফোর্ডের কোনো পারফিউম আমার কাছে মনে হয় না সেফ। টম ফোর্ডের নিরোলি পোর্টোফিনো যেটা আছে, ওইটা আমার কাছে সেফ মনে হয় না। আর লাস্ট থিং বিফোর আই স্টার্ট দ্য রিভিউ, অনেক সময় হয়ে গেছে, সেটা হচ্ছে যে অনেক জায়গায় অনেক কোয়েশ্চেন ফেস করি আমি, যেটা মানে আমার চ্যানেলে, মেইন চ্যানেল যেটা ইংলিশ চ্যানেলে, ওখানেও ফেস করি, আমার এখানেও ফেস করি, গ্রুপে ফেস করি। অনেকেই জিজ্ঞেস করেন, ভাইয়া সামারের বেস্ট পারফিউম কোনটা? এখন যারা নতুন গেমে তারা এটা জিনিস করবেন স্বাভাবিক, কারণ সবাই বেস্টটাই কিনতে চায়, কেউ তো আর ওয়ার্সটা বা লেস গুড কিনতে চায় না। সবাই চায় যে একটু মানে যেটা মার্কেটে সবচেয়ে ভালো কোনটা হবে, আমার টাকা দিয়ে সবচেয়ে বেস্ট কোনটা কিনবো। তো যখন আপনি সময়ের সাথে সাথে মানে পারফিউম কালেক্ট করবেন বা সময় যাবে, আপনি একটা সময় জিনিস নোটিস করবেন, সেটা হচ্ছে যে বেস্ট বলে এক্স্যাক্টলি কিছু নাই। বেস্ট সেটাই যেটা আপনার কাছে বেস্ট, আপনার কাছে যেটা ভালো লাগে, যেটাই প্রাইস রেঞ্জ হোক, 2,000 টাকা হোক, 10,000 টাকা হোক, 1,00,000 টাকা হোক, ইভেন 500 টাকাও হোক, আপনার কাছে যেটা স্পেশাল ওইটাই আপনার কাছে বেস্ট হওয়া, হ্যাঁ, হবে। আমার কাছে যেটা বেস্ট সেটা আপনার কাছে বেস্ট নাও হইতে পারে, কারণ আমি ফ্রেগ্রেন্স গেমের 8-10 বছরের কাছাকাছি, হ্যাঁ। আমার এখানে এটা মানে অনেক পারফিউম ট্রাই করা হয়েছে, এটা নিয়ে একটা জিনিস ব্র্যাগিং এর কিছু নাই, বাট অনেক পারফিউম ট্রাই করে যেটা হয়, আপনার নোজ ম্যাচিওর করবে, আপনি পারফিউমের কমপ্লেক্সিটি বুঝবেন। আগে যে পারফিউম ভালো লাগতো না, এখন সেটা ভালো লাগতে পারে, অনেক কিছু হয়। তো আমি যেখানে আছি, ধরেন ফর এক্সাম্পল, আমি যদি একটা সাজেশন চান, আমি আপনাকে দিতে পারি, কিন্তু ওই সাজেশন ওয়াইজ যে আপনি নিয়ে আপনারও এক্স্যাক্টলি সেম ভালো লাগবে এমন না, আনলেস আমাদের টেস্ট সেম। জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তো টম ফোর্ড নোয়ার লাইন দিয়ে শুরু করি।
টম ফোর্ড নোয়ারের আমার কাছে 3টা এখন আছে এই মুহূর্তে। একটা হচ্ছে নোয়ার অরিজিনাল যেটা ইডিপি, এটা হচ্ছে কালোটা, নোয়ার এক্সট্রিম, হ্যাঁ এটা নোয়ার অ্যানথ্রাসাইট। এছাড়া আমার কাছে নোয়ার ছিল, একটা ইডিটি ছিল অনেক আগে, সেটা আমি মজায় রিভিউ করে বেঁচে দিয়েছিলাম বা কিছু। আরেকটা ছিল আমার টম ফোর্ড নোয়ার ফ্যাম। টম ফোর্ড নোয়ারের অনেকগুলো কালেকশন আছে, হ্যাঁ। আমি 3টে রাখছি। নোয়ার ফ্যামটা আমার কাছে মনে হচ্ছিল যে মানে এইটার মতোই, নোয়ার এক্সট্রিমের মতোই, বাট আরেকটু অ্যাম্পড আপ। এক এক করে যাই। আমার সবচেয়ে ফেভারিট নোয়ার লাইনের হচ্ছে গিয়ে ওয়ান অফ দেম ইজ নোয়ার এক্সট্রিম। নোয়ার এক্সট্রিম বা এক্সট্রিম বলে, খুব সুন্দর বটলগুলো, এগুলো ডিজাইনার লাইনে কনসিডার করা হয়। তো টম ফোর্ডের এই পারফিউমটা খুবই সুইট, এটার জন্য একটা স্পেশাল নোট আছে, এটা হচ্ছে কুলফি নোট বলে। এটার মধ্যে আপনি কার্ডেমাম মানে আপনার এলাচি, তারপর হচ্ছে আপনার ল্যানিডেলম যদি ভালো লাগে, আপনার মেমো আফ্রিকান লেদার প্যারিস ওটা যদি ভালো লাগে, এটা আপনার ভালো লাগতে বাধ্য। এবং এটা খুবই সুইট, খুবই লং লাস্টিং। অনেকে বলেন যে এই পারফিউমটা অনেকটা ইউনিসেক্স, আমি বলি যে কেউ ইউজ করতে পারবে, খুবই সুন্দর পারফিউম। আমি যেটা ইউজ করছি, আমার একটা ভিন্টেজ ব্যাচ ছিল, সেটা আমি গোসল করার পরে আমার স্কিনে থাকতো 17-18 ঘন্টা টোটাল লংজিভিটি। এইটা নতুনটা থেকেও আমি ইজিলি 7-8 ঘন্টা প্লাস পাইছি, ইভেন গরমের মধ্যে। সো ইট ইজ এ ভেরি ডিসেন্ট পারফর্মার। টম ফোর্ডের সবগুলোই ভালো পারফর্ম করে অ্যাপার্ট ফ্রম দ্য ব্লু লাইন। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটু কমপ্লেক্স, টম ফোর্ড নোয়ার ইডিপি। ইডিটি যে ভার্সনটা আছে ওইটা একটু ট্রান্সপারেন্ট, মানে আপনার ফ্রস্টেড গ্লাসে আসে, ওইটা আমার কাছে মনে হচ্ছে যে নট মাস্ট হ্যাভ। এইটা আপনার আমার আগে ছিল, পারফিউমটা আমার ছিল, আমি একটা পার্সেল কিনছিলাম, বটলগুলো খুব সুন্দর ইউনিক। এই পারফিউমটা আমি পরে সেল করে দিয়েছিলাম, বিকজ আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের কন্ডিশনে পারফিউমটা যায় না। তো এটা অনেকদিনই আগের কাহিনী। তো আমি এটাকে একটা কম্পারিজন করছিলাম একটা পারফিউমের সাথে, সেটা হচ্ছে প্রাডার একটা পারফিউম, আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের একটা রিয়েলিস্টিক আইডিয়া দিই, দুইটা পারফিউমের বটল দেখতে একই রকম এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট স্মেলে অনেক মিল আছে। এবং প্রাডার এই পারফিউমটা এখন ডিসকন্টিনিউড, এবং মজার ব্যাপার হচ্ছে এটা এখন আপনার 15,000 টাকার উপরে দাম, যত আমি জানি। হার্ড টু ফাইন্ড, রাইট? তো প্রাডা এবং টম ফোর্ডের মধ্যে পার্থক্য প্রাইসে খুব বেশি নাই, এবং বলতে গেলে কাছাকাছি প্রাইস। তো টম ফোর্ড নোয়ার ইডিপিতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে অনেকগুলো নোট আছে, যেমন আইরিসের একটা নোট পাবেন, যেটা আপনার ডিওরম ইন্টেন্সে পান। ব্ল্যাক সোপি পেপারি স্পাইসি একটা নোট পাবেন, খুবই মিস্টেরিয়াস। এই পারফিউমটা ওয়ান অফ দ্য মোস্ট মিস্টেরিয়াস, লাইক ব্ল্যাক অর্কিড আর নোয়ার, এই দুটো সবচেয়ে মিস্টেরিয়াস পারফিউমগুলোর একটা। এটার মধ্যে আপনার প্র্যাগনেন্টিকা থেকে যদি দেখি, নাটমেগ আছে, রোজ আছে, প্যাচুলি, তারপর হচ্ছে ভ্যানিলা, সিভেট লেদার, অনেক নোটই আপনারা দেখবেন, বাট মোস্টলি ইটস এ ডার্ক লেদার পারফিউম উইথ আ সোপি টাচ। সোপি বলতে গেলে সাবানের মতো একটা স্মেল আসে, ডার্ক সোপ, যেটা আপনার প্রাডা অ্যাম্বার ইন্টেন্সিভ আপনারা পান। এটা একটু ক্রিমি, দুটোর মধ্যে ডেফিনেট ডিফারেন্স আছে, বাট আপনি সিমিলারিটিও দেখবেন, অ্যাবাউট 75% সিমিলার। এইটা যদি আপনার থাকে, আপনার টম ফোর্ডেরটা আসলে দরকার নাই, বিকজ দুইটা একই কাজ করে। তো আমার কাছে যেটা মনে হয়, টম ফোর্ডের নোয়ার পারফিউমটা আপনার ইউজ করতে হবে কখন? রাতের বেলায়। নোয়ার যে লাইন দুটো দেখতেছেন, 3টা লাইন, নোয়ার মানে হচ্ছে ডার্ক, মানে ব্ল্যাক। তো আপনার এইটা এগুলো যেগুলো ডার্কগুলো দেখছেন মোস্টলি রাতের বেলা ইউজ করার জন্য ভালো, এবং বেস্ট হয় যদি উইন্টার ইউজ করেন। বাট উইন্টারের ব্যাপারটা যদি জিজ্ঞেস করেন, যে বলেন ভাই উইন্টার তো আমাদের দেশে মাত্র 1 মাস থাকে, তাহলে কি আমরা কিনতে পারবো না? আপনার তো ভাই 1 মাসের জন্য পারফিউম ইউজ করা যাবে না, তাই না? অনেক পারফিউম আছে, আপনাদেরকে বলি, ডার্ক পারফিউম আছে, অনেক ভালো পারফিউম আছে, যেগুলো আমি উইন্টারের জন্য কেন ওয়েট করবো? অনেক সময় বৃষ্টি হয়, ঠান্ডা থাকে, মেঘলা দিন থাকে, তখন দেখবেন সুন্দর একটা বাতাস বইতেছে, 24-25 থাকে, খুব সুন্দর ওয়েদার, ওই সময় আপনার এই পারফিউমগুলো ইজিলি ইউজ করা যায়। এবং আমার কাছে পারফিউমটার মানে স্ট্রেংথ অনেক ভালো লাগে, এই 3টারই অনেক ভালো স্ট্রেংথ, যেটা আপনারা লাগাতে পারেন হাই ক্লাস অকেশনে, বিয়েতে, স্যুট টুটের সাথে, ডেফিনেটলি ভেরি রিগাল ওয়ে। খুবই ইন্টারেস্টিং পারফিউম এবং খুব ইউনিক। থার্ড যেটা, এটা হচ্ছে খুব ডিফিকাল্ট, এখন খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। আমি অনেক দাম দিয়ে কিনছি এই পারফিউমটা, অ্যাবাউট আমার 17,000 টাকার কাছাকাছি গিয়েছে এটার দাম। তো নোয়ার অ্যান্থ্রাসাইট যখন শুরুতে আসছে, এটা একটা লিমিটেড এডিশন ছিল, এবং পারফিউমটা স্যাডলি ফর সাম রিজন এটা আসলে হিট খায় নাই টম ফোর্ড। এবং এই পারফিউমটা জাস্ট লাইক মেনি আদার টম ফোর্ডস, আমি জিনিসটা বলি, এই পারফিউমটা বিলং করে আসলে টম ফোর্ডের প্রাইভেট ব্লেন্ড লাইনে। এখানে অনেক পারফিউম আছে যেগুলো প্রাইভেট ব্লেন্ডের অনেক পারফিউমের চেয়ে ভালো। নোয়া অ্যান্থ্রাসাইট হচ্ছে আপনার স্পাইসি, আর্থি, মিনারেল লাইক, এবং এই পারফিউমটার সঙ্গে আপনি যদি বলেন মিল কিসে, ডিজাইনার ভার্সন অফ দি বুলগারি ম্যান টেরা এসেন্স, আমার কাছে আসছে পারফিউমটা, টেরা এসেন্স না, হ্যাঁ, এই পারফিউমের সঙ্গে আর্থিনেস মিলে, বাট টেরা এসেন্স আর একটু ফ্রেশ, গ্রেপ ফ্রুট আছে, এটার মধ্যে সিট্রাস বেশি, এটার মধ্যে কোনো সিট্রাস না। এটার মধ্যে আপনার টোটালি একটা মনে হবে যে থিয়েরি মিউগলারের পারফিউমগুলোর মতো ইউনিক, মনে হবে মঙ্গল গ্রহ থেকে আসছে, এই টাইপের কোনো পারফিউমই নেই। এইটা আমার এই লাইনের সবচেয়ে ফেভারিট পারফিউম, বিকজ এটা ইউনিকনেস অনেক হাই। এটার মধ্যে একটা স্মোকি একটা ফিল আছে, যেটা আপনার ট্রাই না করলে বুঝবেন না। সো ভেরি ইউনিক পারফিউম। এই পারফিউমটা যে বটলের যে কালার, সিম্পলি দেখতে পাচ্ছেন রিফ্লেকটিভ একটা কালার আছে, অলমোস্ট লাইক মার্কারি অর সামথিং, হ্যাঁ, ডার্ক মার্কারি, এইটার মতো স্মেল। তো অ্যান্থ্রাসাইট আপনি একটু ইয়ে করতে পারেন, গুগল করতে পারেন জিনিসটা কি, ওইটার মতো স্মেল। এরপরে যেটা যাই, সেটা মোস্ট প্রবাবলি এই লাইনের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টম ফোর্ড হাউসে, ওয়ান অফ দ্য টপ সেলার্স এবং সবচেয়ে পপুলার সামার পারফিউমগুলোর একটা, এটার নাম হচ্ছে গ্রে ভেটিভার। তো যারা টম ফোর্ড লাইনের মাস্টার বা এক্সপার্ট, তারা এগুলো দেখে আসলে লাভ নেই, কারণ তারা জানেন অলরেডি। এই পারফিউমটা আমি
2016 থেকে যখনই পারফিউম শপে যাচ্ছি বাংলাদেশে এসে, তখনই আমি দেখি যে প্রত্যেকটা শপেই পারফিউমটা ছিল, এবং এটা সেল হতো হচ্ছে এক্সপেন্সিভ পারফিউমের ক্যাটাগরিতে, অলওয়েজ দামি। তো এটা একটা সময় হালকা দাম কমে আসে যখন টেস্টার আসে, মেবি 13-12-13 হাজারে পাওয়া যেত, বাট এখন সেই প্রাইস আর নাই। তো এটার দুইটা ভার্সন হয় যেটা আমি জানি, একটা ইডিটি একটা ইডিপি। ইডিটিটা আনফর্চুনেটলি এখন ট্রাই করা হয় নাই, সকলে ইডিটিটা মানে যেটা অডের তোয়ালের ভার্সন, ওইটা আপনার I2 সিট্রাস, I2 লাইট, এটার মতো ভেটিভারটা তো স্ট্রং না। এটার মধ্যে আপনি যেটা পাবেন, ইভেন দো ট্রান্সপারেন্ট বটল দেখে মনে হচ্ছে সিট্রাসি, লেমন, হ্যাঁ এগুলো আছে, ভেটিভারটা খুবই পলিশড। এই ধরনের ভেটিভার আপনার কিছু কিছু পারফিউম ইউটিলাইজ করা হয়েছে, আমি আগে আগে পাইছে, বলবো যে টোটালি ইউনিক। বাট টম ফোর্ডের গ্রে ভেটিভারটার স্পেশালিটি হচ্ছে লংজিভিটি। ইডিপিটা লংজিভিটি অনেক ভালো, 7-8 ঘন্টা ইজিলি থাকে, আপনার সামার ইউজ করতে পারবেন, এবং এটা আপনার অফিসের জন্য বা হাই ক্লাস অকেশনের জন্য খুব ভালো পারফিউম। এই পারফিউমটা একটু ম্যাচিওর, এটা সবার জন্য না। তো এটা আপনার ট্রাই না করে কিনবেন না। টম ফোর্ড গ্রে ভেটিভার স্টিল আমার কাছে মনে হয় সামারের জন্য এটা আইডিয়াল। নেক্সট যেটা যাই সেটার নাম হচ্ছে আপনার ব্ল্যাক অর্কিড। এইটা হচ্ছে পারহ্যাপস টম ফোর্ডের সবচেয়ে চেনা পারফিউম বাংলাদেশে, সবাই এটাকে চিনে এক নামে, এবং এটা মেয়েদের পারফিউম, মজার ব্যাপার। কিন্তু এটা যে পরিমাণ হিট হয়েছে সেটা ছেলেরাও খুব পছন্দ করে। মেইন কারণ হচ্ছে এটার মধ্যে চকলেটি একটা নোট আছে, ট্রাফল নোট আছে, আরও স্পাইসি ডার্ক। এটার সঙ্গে আমি যদি কম্পেয়ার করতে যাই, আমার কাছে কেমন জানি মানে এক্স্যাক্ট সেম না, বাট টাইপটা হচ্ছে ওরকম যে থিওরি মিউগলার এঞ্জেল বা এঞ্জেল ম্যান যাদের পছন্দ, ডার্ক চকলেটি মিস্টেরিয়াস, এবং আপনার থাকে হচ্ছে 15-20 ঘন্টা। এইটা হচ্ছে সেই টাইপের পারফিউম। এটা উইন্টারের জন্য খুব ভালো, রাতের জন্য খুব ভালো। মিস্টেরিয়াস বাতাসে যখন ঘুরে তখন এটা আপনি বারবার মানুষ খুঁজবে কি কোত্থেকে আসতেছে পারফিউমটা, এই টাইপের পারফিউম। তো এটার মধ্যে আরো কিছু আছে বোধহয়, আমি নামটা ভুলে গেছি, পার্পল টাইপের একটা বটল আছে, ওর নাম ভুলে গেছি, সাহার নোয়ার আছে, অনেক ধরনের নোয়ার হয়, বাট এই বটলগুলোর মধ্যে ডিজাইন আসে। বাট এই টম ফোর্ডের ব্ল্যাক অর্কিড হচ্ছে আইকনিক গুলোর মধ্যে একটা। এরপরে বলি অমব্রে লেদার পারফিউম অথবা পারফাম ও পারফাম, ওকে। তো এই বটলটা সিম্পল, এই লাইনের মধ্যে 3টা বটল সিমিলার লুকিং, এই টাইপের হয়তো বটলে ওরা আরো 2-1টা পারফিউম বানায়। বাট অমব্রে লেদারের আমি অরিজিনালটা যখন রিভিউ করছি, এটা আমি বলছিলাম যে ইডিপি যেটা, এটা হচ্ছে পারফিউম, রাইট? ইডিপিটাকে আমার খুব একটা ভালো লাগে না, যদিও লংজিভিটি এগুলোর ভয়ঙ্কর মারাত্মক ভালো, বাট আমার কাছে মনে হচ্ছে টাস্কেন লেদারের যে অরিজিনাল যেটা ছিল সেটার ডায়েট ভার্সন, লেস সুইট, বাট অনেক ভালো সময় থাকে, ফ্লোরাল ছিল হালকা। বাট এইটার মধ্যে ওরা কিছু ফ্লোরাল ইউজ করছে, এবং এটার মধ্যে আরো কিছু জিনিস আছে যে কারণে পারফিউমটা একটু পলিশড, এবং লংজিভিটিও মারাত্মক ভালো। এটা আপনার মানে 1-2 স্প্রে বেশি দেওয়া যায় না, এত স্ট্রং। এবং পারফিউমটা আপনার লেদার ডেফিনেটলি এটার মধ্যে আছে, বাট সুইটনেস আছে কিছু, এবং এটার মধ্যে আপনারা অলমোস্ট ফিল করবেন যে মানে যে ফ্লোরাল নোটগুলো ইউজ করছে, ফ্লোরাল নোটগুলোর কারণে পারফিউমটা সুদিং হয়ে আসছে। এবং এটার মধ্যে একটা ভায়োলেট লিভসের নোট আছে, যেটা হচ্ছে একটু মানে ওপেনিংটা একটু ইজি করে দেয়। মানে আগের যেটা অমব্রে লেদার ছিল ইডিপিটা, ওইটা এটা হচ্ছে একটু হার্শ, বাট দুইটাই কালেকশন ওয়ার্থি, এটার দাম ইডিপির চেয়ে বেশি। বাট এটা আপনার ডেফিনেটলি ওয়ার্থি, যারা এই ডিএনএ পছন্দ করেন এটা ফুল বটল নিতে পারেন। আমি বলবো যেটা আপনার মানে ওয়ান অফ দ্য বেস্ট সিগনেচার্স এন্ড ওয়ার্থি পারফিউম। নেক্সট যেটা যাই সেটার নাম হচ্ছে আপনার কোস্টা আজুরা। এই পারফিউমটা নিয়ে অনেকের অনেক মানে কিউরিওসিটি, আগ্রহ আছে, কারণ বটলটা অনেক সুন্দর গোল্ডেন কালারের। আমি এর আগে করছিলাম কোস্টা আজুরা, যেটা বটল ডিজাইনটা ছিল বুডিজোর, এটা নেক্সট আমি কথা বলবো এটার মতো। এটা জুস কালার ছিল অরেঞ্জ, এটা জুস কালার আমি জানি না কেমন, কিন্তু এই পারফিউমটার মানে নোট হচ্ছে আপনার খুব সিম্পল, ইটালিয়ান লেমন, সাইপ্রেস, ওক, অ্যাম্বার অ্যান্ড ল্যাবডেনাম। তো বেসিক্যালি দ্য মানে আইডিয়া অফ দিস পারফিউম ইজ, এই পারফিউমটা হচ্ছে আপনার ফ্রেশ। যারা জিজ্ঞেস করেন সিম্পল বললে, যারা অ্যাকোয়া আমারা বা বুলগারি, অ্যাকোয়া ডিজিও, প্রফুমো, ওই টাইপের পারফিউম পছন্দ করেন, এইটা হচ্ছে সেই ধরনের বাট নিশ স্টাইল পারফিউম। এটার মধ্যে কিছু ওপেনিংয়ে আমার কাছে মনে হয় যে একটু চ্যালেঞ্জিং। এটার মধ্যে সাইপ্রেস যে নোটটা আছে, আপনি ধরেন ইসিমিয়াকে লুবলে ডিস একটা পারফিউম আছে, ওইটা যদি আপনার ভালো লাগে, এইটার সঙ্গে ওইটা একটু মিলে, এটার সঙ্গে আপনার একটু ওক যদি মিশান, হালকা সুইটনেস, খুবই ইউনিক একটা ওপেনিং, যেটা হচ্ছে সবার জন্য না। এটা আমি বলবো না যে সুপার সুইট অথবা লেট মি স্প্রে ওয়ান্স। এই পারফিউমটা আমি বলবো না যে যে কেউই লাগালে ফার্স্ট টাইম সে পছন্দ করবে, অনেকে হয়তো পছন্দ নাও করতে পারে। বাট ওপেনিংটা খুবই ইউনিক, একটু মেডিসিনাল, ঝাঁঝালো, এবং আজব টাইপের। মানে হয় না যে পানের কিছু মশলা থাকে, যখন ইন্ডিয়া থেকে আসে না যে কিছু মশলা, এটা ঝাঁঝালো ফিল দেয়, যেটা আপনার ওই যে কি বলে এটাকে, যে পানে কি ইউজ করে, চমনবাহার ইউজ করে, চমনবাহারের মতো না, বাট যে আপনার ওপেনিং এর ঝাঁজটা খুব ইউনিক। সাইপ্রেস, যারা লোবলেডিস ইউজ করছেন তারা বুঝবেন ইসিমিয়াকের। এটা লোবলেডিসে একটু সুইটনেস, একটু ওক, এবং মিক্স উইথ দ্যাট টিপিক্যাল ড্রাইনেস অফ মানে কি বলে আপনার ড্রাই ডাউনটা হচ্ছে অনেকটা আকুয়ামারা এবং প্রফুমোর মতো। এটা ট্রাই করতে পারেন, এটার এই তিনটারই লংজিভিটি অনেক অনেক ভালো। লাস্ট যেটা নিয়ে কথা বলি সেটার নাম হচ্ছে বুডিজোর, ওকে, বাই টম ফোর্ড। এটা টম ফোর্ডের সবচেয়ে ক্লাসিক পারফিউমগুলোর একটা। এখানে যতগুলো পারফিউম আছে, এখানে মেজরিটি পারফিউম আমি বলি, যদি ইফ ইট ওয়াজ আপ টু মি, আমি বলবো এগুলোকে আমি দামি পারফিউমের ক্যাটাগরিতে রাখতাম, স্পেশালি নোয়ার অ্যান্থ্রাসাইট। এটা আপনার মানে আমি বুঝি না হাউ দিস ওয়াজ নট এ টপ সেলার। এই পারফিউমের কোয়ালিটি
আনবিলিভেবল, এটার কথা বলতেছি। তো বুডিজোর আমি কেন বলি, সাচ এ ক্লাসি পারফিউম। এটার মধ্যে আপনার ধরেন যাদের ল্যাভেন্ডার পছন্দ, একটু পশ টাইপের ল্যাভেন্ডার, যারা জিনো ডেভিডভ ইউজ করছেন, হ্যাঁ, ওইটার সাথে মিলে, বাট জিনো ডেভিডভটার মধ্যে কফি নোট আছে, একটু ডার্কনেস বেশি, পেচুলি আছে। এটার মধ্যে ক্লিনিনেসটা বেশি। এটার সঙ্গে আপনি যদি বলেন কম্পেয়ার করতে, আমি বলবো যে ডিওর সাবাজে অনেকে কেনেন যে সাবাজ এলেক্সের, রাইট? সাবাজ এলেক্সের যে প্রাইস, ওই প্রাইস পয়েন্টে আপনার অনেক ভালো হচ্ছে পারফিউম আসে। হ্যাঁ, পারফরমেন্স ওয়াইজ ভেরি গুড, বাট ডিওরের ব্র্যান্ডের মানে একটা 65 ml বা ছোট একটা বোতলের দাম 15,000 টাকা কেন হবে? আপনি ওই প্রাইস দিয়ে 100 ml এটা কিনতে পারেন, যেটা ক্লাস অনেক অনেক বেশি। এছাড়াও পারফিউম আছে সার্টোরিয়াল, আপনারা দেখতে পাচ্ছেন, পেনহ্যালিগেন্সের, আরও আছে হচ্ছে দ্য বার্নিং বার্বার শপ বাই ডিএসএন দুর্গা। এগুলো হচ্ছে নিশ পারফিউম। আপনি যদি এগুলোতে স্পেন্ড করেন, আপনি ডেফিনেটলি মানে আমার কাছে মনে বেটার কোয়ালিটি পারফিউম পাবেন। এটা আপনার খুবই সুদিং, এটা খুব সুদিং, ওয়ারেবল, যে কেউ ইউজ করতে পারবে, এবং সামারের জন্য খুব রিফ্রেশিং, উইন্টার ইউজ করা যায়। তো এই তিনটাই খুব ভালো, বাট এইটা অনেক সুদিং, জাস্ট লাইক ব্ল্যাক অর্কিড, সরি, গ্রে ভেটিভার। লাস্ট দুইটা পারফিউম একটু শেষ করি, নট পার্ট অফ টম ফোর্ড, বা অনেকে জানতে চাইছেন। একটা পারফিউম নিয়ে খুব মজা হয় আমাদের গ্রুপে, সেটার নাম হচ্ছে আপনার ক্যারেরা পুরম ও ক্যারেরা ফর ম্যান। এটা নিয়ে আমি গ্রুপে পোস্ট করছি ফ্র্যাককমে, যে একটা ছেলে আছে যে তার মা বা নানির ছবি ইউজ করে ফেক প্রোফাইল দিয়ে ইউটিউবে কমেন্ট করে, বাবা তুই রিভিউ করবি না, মানে সে সবাইকে তুই তুই ডাকে, আমাদের সব রিভিউয়ার, মুশফিক ভাই, তো অনেকেই আছে, অনেকেই ধরেন ডাকে। তারপর একজন ভাই আছে যে মানুষ রিভিউ করে, সবার ওখানে গিয়ে গিয়ে সে র্যান্ডম কমেন্ট এই পারফিউমটা নিয়ে। এইটার এত মানে তার প্রতি এত ভালো, এটার প্রতি ভালোবাসা কেন? সবাই জানতেছে এটা কি আছে এর মধ্যে। তো যারা ইউজ করছেন তারা জানেন পারফিউমটা খুব নাইস একটা পারফিউম। প্রাইস খুব বেশি না, এটা একটা সময় 500-700 টাকায় পাওয়া যেত। প্যাকেজিংটা খুব সুন্দর, আমার কাছে বক্সটা ছিল, দাঁড়ান দেখাই। এটা হচ্ছে এরকম একটা বক্সে আসে। এটা আপনার মার্কেটে গেলে দেখতে পাবেন, এবং পারফিউমটা আপনারা গ্রিন কালারের জুস হয় দেখতে পাবেন। এখন এটার দাম, আই থিঙ্ক আমি কিনছি একটু বটল জুস হয়তো কম আছে, বাট ইটস ওকে। তো এটার দাম এখন মধ্যে 1100 বা 1500 এই রেঞ্জের মধ্যে আসে, বাট স্টিল ভেরি অ্যাফোর্ডেবল। তো এই পারফিউমটা যেটা আমি বলি একটু মিল পাই আমি হচ্ছে গিয়ে সিকি ইটার্নিটির সাথে, যে গ্রিন, হালকা ম্যাসকুলিন, একটু ম্যাচিওর, বাট এটার মধ্যে একটু সুদিং ফিল আছে, যেটা আমার কাছে মনে হয় নোটস ব্রেকডাউন আমি জানি না কি আছে এটার মধ্যে, স্প্রেয়ার খুব ভালো না, বাট স্মেলটা খুব সুদিং। এটা আপনারা গ্রিন সিকিটা ইটার্নিটি যদি পছন্দ হয়, এটার সুইটার একটা ভার্সন, বাট এটা মানে ভালোই ছড়ায়। ফার্স্ট 2 ঘন্টায় খুব ভালো প্রজেক্ট করে, আপনি আশেপাশে পাবেন মানুষের থেকে। এবং পারফিউমটা আবার ডেইলি ড্রাইভ মানে ইউজ করার জন্য খুব ভালো। এটা আমি রিভিউ করবো, চ্যানেল আপনারা দেখতে পারেন। তো মেইন চ্যানেল জয়ামিনি করবো। আর লাস্ট যেটা দিয়ে শেষ করি, ভিডিও বড় হয়ে গেছে, এটা হচ্ছে এখনকার লেটেস্ট সেন্সেশন এবং নতুন রিলিজ আর্মাফের ক্লাব ডে নুই প্রেশিয়াস 1, ওকে, অর আই ডোন্ট নো, হ্যাঁ এটাই নাম। এটা রিসেন্টলি আসছে 55 ml বোতলে আসে। আমি কালকে রাতে এটার ইনিশিয়াল ইমপ্রেশন করছি, এবং আমার চ্যানেলে মোটামুটি এখন মানে ভিউ অনেক আসতেছে, বিকজ এটার কোনো রিভিউ পৃথিবীতে এখন আর পর্যন্ত কেউ করে নাই, যতদূর আমি দেখছি। আমি ফার্স্ট ওয়ান টু রিভিউ। তো এটার ক্রেডিট যাবে হচ্ছে পারফিউম সেন্টারে মাসুদ ভাইয়ের কাছে, উনি সবার আগে নিয়ে আসছেন, এবং আপনারা যদি কিনতে চান ওখানে করতে পারেন। এবং আমি মনে করি যে আরও কিছু পেজ আনবে এটাকে। এখন আমি দেখছি ফ্র্যাগ্রান্টিকা বাংলাদেশ ওনারা অর্ডার নিচ্ছেন, আপনারা দেখতে পারেন। এটা প্রাইস রেঞ্জ আপনার ধরে রাখতে পারেন 5,000-এর মধ্যে আন্ডারে পড়বে, 55 ml, সো ইটস নট এ চিপ পারফিউম। এটা হচ্ছে ক্রিড অ্যাভেন্টাস অ্যাবসোলুট মানে ক্লোন যেটা বলে, এবং ক্লোন বলতে যেটা বুঝে খুব ভালো একটা ইন্সপায়ার্ড ভার্সন। তো ক্রিডের যে দাম, ওইটার চেয়ে আমার কাছে মনে হয় এটা বেটার, অনেক ভ্যালু। আপনার আমার ইনিশিয়াল ইমপ্রেশনটা দেখেন, বুঝবেন কেন। ওপেনিংয়ে যে সিট্রাসি, ফ্রুটি, পাইনাপল দিছে, উড়ে যাবেন, সিম্পলি উড়ে যাবেন, দ্যাট গুড। এবং এটা বটল প্রেজেন্টেশন বক্স খুবই সুন্দর আসে, এই কারণে দাম বেশি, এবং এটার কনসেন্ট্রেশন হচ্ছে এক্সট্রেডে পারফিউম। এটা আমি পারফরমেন্স এখনো 100% বলতে পারতেছি না, বিকজ আমি মাত্র পাইছি গতকাল। এটা আমি ধরেন মেবি 2-3 সপ্তাহ পরে ইউজ করে ফাইনাল একটা রিভিউ দিব, এবং এটা পারফরমেন্স ভালো হওয়ার কথা, ডেফিনেটলি চেক করবেন। এবং আমার মনে হয় আর্মাফের সবচেয়ে সেরা রিলিজগুলোর একটা এটা, যদিও খুবই এক্সপেন্সিভ। ওকে, আর্মাফ ক্লাব ডে নুই প্রেশিয়াস নাম্বার 1। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই পারফিউম রিভিউগুলো আশা করি আপনার ভালো লাগবে এবং বেনিফিশিয়াল হবে। যদি আপনাদের মনে হয় যে রিভিউ, অনেকে বলেন যে ভাই এটা পেড রিভিউ, এটা মানুষের মানে কমেন্ট কিছু, আমার মানে সত্যি কথা বলতে এগুলো তো কমেন্ট আসলে কন্ট্রোল করা যায় না, মানুষের যেটা মনে আসে সেটা সে বলবে, ভাববে। বাট আমি যেটা কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে আমি আমার কাজ কন্ট্রোল করতে পারি, এবং আমি বলতে পারি যে আমার কাছে কোনটা ভালো লাগে, কোয়ালিটি। টম ফোর্ডের একটা জিনিস মনে রাখবেন, এই যেখানে 7-8টা পারফিউম দেখতেছেন, ওদের এরকম শয়ে পারফিউম আছে, এবং অনেক অনেক পারফিউম আছে যেগুলো আমার পছন্দ না। আমি অনেক চিন্তা করছিলাম সলে ব্লং কিনবো, অথবা আরো 2-1টা কিনবো, বাট ইন্ডিয়ান কেনা হয় নাই। আমার কাছে মনে হচ্ছে এগুলো আমার টাইপ না, এবং মানে যদি আবার জিজ্ঞেস করেন না বেস্ট কোনটা, আমার কাছে এগুলো বেস্ট মনে হয়েছে সোফার। ওদের এখন যে বাংলাদেশে সুন্দর এক কালেকশন আছে, সেখান থেকে বেস্ট মনে হচ্ছে। আপনারা নিয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে রিভিউ ইজ অলওয়েজ জাস্ট আ রিভিউ। এখানে কেউ আপনাদেরকে বলবেন এখনই গিয়ে কিনেন, মাস্ট বাই, এখন কিনে যান, আমার থেকে কিনেন, নো সাচ থিং। পারফিউমের রিভিউ হচ্ছে আপনাদের একটা রেফারেন্স পয়েন্ট ক্রিয়েট করা, বাংলা রিভিউ করলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে, এই কারণে রিভিউ করা।
তো আলটিমেট মানে আমার ভার্ডিক্ট হচ্ছে টেস্ট না করে কোনো টম ফোর্ড কিনবেন না, আপনার পরে পস্তাইতে হইতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ভালো থাকবেন, কথা হবে, আসসালামু আলাইকুম।